মর্নিং এভরিওয়ান। আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছে কারণ আজকে অর্কর ছুটি আছে, আজকে ঈদের ছুটি আছে। তো হ্যাপি ঈদ টু অল। যারা তোমরা সেলিব্রেট করছো তারা খুব ভালো করে সেলিব্রেট করো। আর আমরা তো আজকে মাটন খাবো, আলাদাই মজা। ছুটির দিনে মাটন আর কি চাই। তো চলো আজকে একটা নতুন দিনে খুব বারোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকাল সকাল উঠে আমরা কার্লি টেলস দেখছি। অক্ষয় কুমারকে আমার দারুণ লাগে। অর্ক হাঁ করে দেখছে ওদের খাবার দেখে। অর্ক ভাবছে খায় কি করে। অক্ষয় কুমার বলছে আমার খাবারে কোনো রকম মশলা থাকে না। সকালবেলা একটুখানি টিভিটা খুললাম, দিয়ে সেই অর্ক টিভি নিয়ে বসে আছে, তো বসেই আছে, কফি দেওয়ার নামগন্ধ নেই। যে বলছে তুই টিভিটা খুললি কেন? বেশ ভালো হচ্ছে, কিন্তু তোমরা এই এপিসোডটা দেখতে পারো কার্লি টেলসের। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। যে কথাগুলো অক্ষয় কুমার বলছে আমি বেশ আমার খুব মনে হচ্ছে ঠিক কথা বলছে, খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, শেষ পর্যন্ত গেছে কফি করতে, চলে এসছে কফি। থ্যাংক ইউ। কোনটা আমার? থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো সকালবেলা ঈদের জন্য আমাদের জাভেদ স্যার এসে দিয়ে গেল সিবাইয়া। আমার এত ভাল লাগছে কি বলবো। বললো যে এটা একটুখানি মিল্ক অ্যাড করে হচ্ছে যে খাওয়া যেতে পারে, একটু ডাইলুট করে। তো কি মজা, ইয়াম্মি ইয়াম্মি খাবারও পাওয়া গেছে সকালে। আমার মনে আছে, দারুণ নাকি? ও বললো যে খুব ভালো বানায় আন্টি। ও ওয়াও, কি গন্ধ! ওদের ঘরে বিরিয়ানি পাওয়া যাবে না? গিয়ে জিজ্ঞেস করে আসবো নাকি? ওয়াও, দেখো শুধু, তুমি শুধু দেখো, গন্ধ তো অসাধারণ, আর দেখতে তো ইয়াম্মি। আমার এইটা দেখে মনে পড়ে গেল যে আমি যখন বাড়িতে থাকতাম তখন আমার একটা বন্ধু আছে, পম বা অ্যানিস যাই বলো, ওদের বাড়িতে নেমন্তন্ন করতো, আমি খেতে যেতাম ওদের বাড়িতে। কাকিমা কত কিছু রান্না করতো, খেতাম, বিরিয়ানি, মাংস, এই ওই, ঠিক আছে, সব খেতাম। সেইটা মনে পড়ে গেল। দেখো আগের দিন তো আমরা মাছ পাইনি, ওই জন্য আজকে একটু সকাল সকালই যাচ্ছি, মাছটা নিয়ে চলে আসবো। আর নিচে বলে যেতে হবে যে আন্টি যদি আসে, ওর আবার মোবাইল নেই, তো আন্টি এলে ওকে বলতে পরে ঘুরে আসার জন্য, নাহলে ফোন করে দিতাম একটু। আমাদের আগে আন্টির যেরকম মোবাইল ছিল ওটা ভালো ছিল। চলো যাওয়া যাক। বাবা আসছি। আমার একটা চশমা করিয়ে দিচ্ছে না অর্ক, কবেকার চশমা আমার, খালি বলছে অনেক কিছু দেওয়া হয়েছে আর চশমা দিতে পারবো না। কি বলবো, চলো। আমার চশমাটা বহুকাল পুরনো হয়ে গেছে আর পুরো স্ক্র্যাচ পড়ে গেছে। আগের বার আমার চশমার ফ্রেমটা চেঞ্জ করে দেওয়া হয়নি, শুধুমাত্র আমার কাঁচটা। তুই এবারে কি করবি? তোর আগের বার তো করলি, দিয়ে আমাকে বললি যে তোর এবারে এইটা ওঠা, তোর এবারে শুধু কাঁচটা চেঞ্জ করে দিচ্ছি, ফ্রেমটা পরে চেঞ্জ করাবো। তারপরে আর তুই করিয়েই দিচ্ছিস না। অর্ক তো সকালবেলা উঠেই শিরখুরমা ওই যেটা দিয়ে গেছিলো ওটা খেয়ে নিয়েছে এবং ওর পেটও পড়ে গেছে। আর সকালবেলা আমি ওই দুধ, ঘি, ড্রাই ফ্রুট এগুলো খাবো না, তাহলে পেটটা আমার খারাপ হয়ে যাবে, এমনি নরম নরম অবস্থা পেটে। যাই হোক, তো ভাবছি কিছু একটা বাইরে খাবো, খিদে পেয়েছে আমার খুব। চলো এই মিঠাসে চলে এসেছি, এখান থেকে কিছু খাবো তারপরেই যাব। অর্ক একটা কথা ঠিক বলেছে, এটা খুলতো। অর্ক একটা কথা ঠিক বলেছে যে ওখানে মাছের দোকানের পাশে খুব একটা হাইজেনিক হবে না, তো এখানেই খেয়ে যাই বরং। খিদেও পেয়েছে। দেখো আমি এখানে একটা বড়া পাও নিয়েছি আর একটা বড়া নিয়েছি, আর অর্ককে ওখানে আধা পাও ধোকলা আনতে পাঠিয়েছি। আমি এত কিছু নিয়েছি বলে অর্ক আমার দিকে গোল গোল চোখ করে তাকাচ্ছিল। হেভি বানিয়েছে ধোকলাটা, দারুণ, খেয়ে হেভি লাগলো। বাট অর্ক যদি আমার সাথে না খেতো আমি সত্যি অতটা খেতে পারতাম না। এইটুকুটুকু চা কত করে নিল? ও 5 টাকায় ঠিকই আছে, খারাপ না, মোটামুটি। আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম যে মাছ পাবো বলে। ও বাবা, এখানেই তো আধ ঘন্টা দাঁড়িয়ে আছি ট্রাফিকে। এটা ট্রাফিক না, এটা সিগন্যাল বেসিক্যালি। উফ, সিগন্যাল আর ছাড়ে আর না। আমার মনে হচ্ছে পুলিশ আছে আজকে, পুলিশ থাকলে এরকম হচ্ছে দাঁড়িয়ে থাকতে হয়। আজকে রাস্তাটা অন্য দিনের তুলনায় খুবই খালি। আজকে ঈদের জন্য কেউ বোধহয় বেরোয়নি, মোটামুটি সবাই বাড়িতেই আছে। আর পাহাড়ের এই রেঞ্জটা দেখতে খুব ভালো লাগে, যতবারই আসি এদিক দিয়ে। আজকে সহজে পার্কিংও পেয়ে গেলাম, নাহলে এখানে পার্কিংই পাওয়া যায় না, একদম কাছে। হ্যাঁ, এবার শুধু দেখতে হবে আদৌ মাছের দোকান পাওয়া যায় কিনা, নাকি সেগুলোও সব বন্ধ আছে। খোলা? হ্যাঁ, এ তো আছেই। চ,
আর হ্যাঁ, কাতলা कैसे दे रहे हो? 250 नोबो दे दो ना, एक दे दो, अच्छा होगा ना। আমরাই বোধহয় বলি ছোট মাছের পিস করো না, আমার ছোট ছোট মাছের পিস খেতে একদম ভালো লাগে না, একটু বড় না হলে। কিন্তু লোকজন তো এসে বলে ছোট পিস করে দাও, তাইলে ওরা মোস্টলি ছোট পিসই করে। ये বাছা भी दे दो। হ্যাঁ দেখো এখানে সামনেই সমস্ত কিছু আছে, রসুন লাগবে, পেঁয়াজ, ও পেঁয়াজও আছে ওখানে। চলো সমস্ত নিয়ে নিয়েছি। পেঁয়াজ, একটু রসুন দরকার ছিল, রসুন তো সেই কবে থেকে চলছিল, ওগুলো শেষ হয়ে গেছিলো মোটামুটি। ভালো প্ল্যান করা হয়েছিল আমাদের, হ্যাঁ, বাট অনেক দিন হয়েছে, অনেক দিন 1 মাসের উপর দিয়ে নিয়ে নিলাম। আর মাছ একটুখানি রুই বলছি, কাতলা মাছ নিলাম। রুই খেতে আমাদের দুজনেরই খুব একটা ভালো লাগে না, রুই কাতলা অপশান দিলে আমরা কাতলাই নিই। তো 2 কেজি 300 ছিল, কাতলাটা অনেকটা হয়ে গেল, অনেক দিন চলবে। তো যাই হোক, কাতলা মাছ নিয়ে নিয়েছি আর বাছা মাছ নিয়েছি। বাছা মাছ আগে খেয়েছি কিনা মনে পড়ছে না। রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে ঠাকুরের ফুলের মালাটা পুরো সেই হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো এত গরমে, দিয়ে সেটা ফেললাম। আর দেখো সামনেই দেখতে পাচ্ছি আকন্দ ফুল, নিয়ে যাই বাবার জন্য, বাবাকে দেবো। আকন্দ ফুল এরকম এখানে হয়, দাঁড়াও, এই দেখো এই রস বেরোবে, হ্যাঁ ঠিক ধরেছি। কি সুন্দর না ফুলটা, দেখো আকন্দ ফুল নিয়েছি 2টো তোড়া, একটা বাবাকে এখানে দেবো আর একটা ঘরে। আর এইটা ছিল ওখানে, এইটাও নিয়ে এসেছি। কি সুন্দর কালারটা না কাগজ ফুলের, এবারে পুরো পুরো জায়গাটা এমনি কাগজ ফুলে ভর্তি হয়ে আছে। বাবাকে এখানে দিয়ে দিয়েছি একটু আকন্দ ফুল। এবার উপরে যাওয়া যাক, ঘরে চলে এসেছি দেখে বুঝতেই পারছো পার্কিংটা। আমি ঠাকুরের ফুলগুলো নিলাম হাতে, এই যে, ওই জন্য মাছটা অর্ককে ধরতে দিয়েছি, অর্ক নিয়ে আসবে। আরে অশোকজিকে জিজ্ঞেস করতো আমাদের এসছিল কিনা, ওকে বলেও তো যাই যে আমরা চলে এসেছি। চলো চলে এসেছি ওপরে, আর জিজ্ঞেস করলাম যে এসছিল কিনা আন্টি, বললো না আসেনি। তা বললাম তাহলে আর বলার কিছু দরকারই নেই, কারণ আমরা তো বাড়িই চলে এসেছি। দেখো বাড়ি এসে এই অর্কিডগুলোর জলটা ভাবলাম চেঞ্জ করে দিই, বলেছিল 2 দিন অন্তর করতে। নিচের দিকেরগুলো একটুখানি নুয়ে গেছে, ওপরগুলো ঠিক আছে। বাড়ি এসে ভালো করে হাত পা মুখ ধুয়ে নিলাম, এরপরে কাজ দেখতে পাচ্ছি। এখানে দেখো বাসনগুলো সমস্ত পড়ে আছে, এগুলোকে তুলতে হবে। সেটা করার আগে না আমি মাছগুলো বরং ধুয়ে নিই। মাছগুলো নিয়ে এলাম, আন্টি এলে তাহলে একবার নিচটা পুছে দিয়ে চলে যাবে। চলো মাছটা বার করি। প্রথমেই তো কাতলা মাছটা ধুতে হবে, অনেকটা কাতলা মাছ আছে। এই যে খুব একটা বড় বড় পিস করেনি, আরে বাপরে মোটামুটি করেছে, দেখে মনে হচ্ছিল তখন আরো বেশি না। ডাস্টবিনে ফেলি, হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই করেছে। খুব একগাদা বড় করে দিলাম, এটা কি 2টো দিতে হবে? কি গ্রিন টি? তারা এখনই দিস না, আমি এটা ধুয়ে নিই। এই যে কাতলা মাছগুলো তুলে রেখে দিয়েছি, এই কৌটোগুলো কিনেছিলাম না ফ্রিজের জন্য, এটা বেশ ভালো হয়েছে। আর মাথাগুলো দেখো এখানে রেখেছি আলাদা জায়গায়, মাথাগুলো দেখো আলাদা জায়গায় রেখেছি। আর এটা হচ্ছে বাছা মাছ, এগুলো কিছু টাইম লাগবে না, একবার জল দিয়ে জাস্ট নিয়ে নিতে। হ্যাঁ এগুলো হচ্ছে বাছা মাছ। এই মাছগুলো ধুয়ে রেখে দেবো এবার। আগে কখনো বাছা মাছ খেয়েছি কিনা মনে পড়ছে না। খেয়েছিস নিশ্চয়ই, তুই তো বললি যে খাচ্ছি। তুই ছোটবেলায় খেয়েছিস। হয়ে গেছে সমস্ত মাছ ধোয়া, ভালো করে ধুয়ে নিয়েছি।
এই জারগুলো বেশ ভালো কিনেছি আমি, জার না মানে কৌটোগুলো। চলো মাছগুলো ঢুকিয়ে দিন তো আপনি। হয়ে গেছে মাছ ধোয়া, এরপরে বাসনের পালা। আমার বর এখানে এসছে সয়াবিনগুলো ঢেলে দিতে। আমার বরটা কিন্তু এমনিতে খুবই লক্ষ্মী। আর ইয়েটাও ঢেলে দিবি, শুকনো লঙ্কাটা। হ্যাঁ, आंटी सही टाइम पे आए हैं, इससे पहले मैं नहीं थी घर पे, निकली थी। চলো গরম জল হয়ে গেছে একটু। ও তুই খাবি না? ও আমার একা গ্রিন টি? ও আমি একটু গ্রিন টি খাই। আর অর্ক এখানে সমস্ত পেঁয়াজ রসুন কাটতে বসে গেছে। আমি না মাটনে হাত দিতে পারি না, ঠিক আছে? আগে তো আমি খেতামও না, ঠিক আছে? এখন তাও মাটনটা খাই। আগে খুব ছোটোবেলায় খেতাম, কারণ আমাদের বাড়িতে তখন চিকেন ঢুকতো না। যে আগেকার দিনে ছিল না, আমার ঠাকুমা বলতো চিকেন ঢুকবে না, তো তখন মাটন খেয়েছি। তারপরে আমার একটা সময় মাটনের প্রতি পুরো বিঘ্নি ধরে গেছিলো, আমি খেতাম না। আর হাত দেওয়া তো দূরের কথা, আমি মাটনে হাত তো দিতে পারি না। তো অর্ক ওই জন্য মাটনটা রাঁধে, ওই সমস্ত ধোয়ে টোয়ে রান্নাবান্না করে, ঠিক আছে? আমি শুধু খাই আর কি। ওই জন্য আগের দিন থেকে এনে ম্যারিনেট করে রাখে, যাতে গন্ধটা না থাকে আর কি মাটনের। আমি খুব একটা গন্ধ থাকলে মাটন খেতে পারি না। যাই হোক, তো ওই জন্য সমস্ত কাটাকাটি করছে। আমি এরপরে এডিটটা করে নেবো। হ্যালো, আরে मैंने तुम्हें रुकने के लिए बोला, आ जाओ, ये लो हैप्पी मिठाई खाना। हाँ बोलो। দেখো আর একজন এসে সিমুই দিয়ে গেল, ঠিক আছে? দুটো ছোট ছোট বাচ্চা এসেছিল দিতে। অর্কটা এমন, এবার ঘন্টি বেজেছে, আমি তো এডিট করছিলাম ভেতরে, তা বলছি কে এলো, দিয়ে বলছে এই যে সিমুই দিয়ে গেল। বলে কে দিতে এসেছিলো? বলছে দুটো ছোট বাচ্চা দিতে এসেছিলো। তাহলে যে ওদের দিলি না কিছু, এই ঈদের দিন দিতে এলো, দিয়ে বলছে আমি তো বুঝি না, দিয়ে ও সিমুই খুলে সিমুই খেতে আরম্ভ করে দিচ্ছে। মানে আমার ঘরের লোকটাই, এত বড় লোকটাই বাচ্চা, আমি কি আর বলি বলো তো? দিয়ে আবার আমি বললাম দাঁড়াতে বল, দাঁড়াতে। বেরিয়ে এলাম, তখন দেখলাম ওরা ছিল। যাই হোক, ঈদের দিন ওদের দিলাম। আর কালকে ওরা হচ্ছে প্ল্যান করছিল নিচে, আমি যখন স্কুটার নিয়ে বেরোচ্ছি তখন শুনতে পাচ্ছিলাম যে হ্যাঁ আমরা যদি দিতে যাই তাহলে আমাদের তো আঙ্কেল আন্টিরা টাকা দেবে, ওই টাকা দিয়ে আমরা ফিস্ট করব, ঠিক আছে? এই সমস্ত ওরা নিচে প্ল্যান করছিল, সেগুলো আমি কাল সব শুনেছি। যাই হোক, ওদেরকে দিলাম, খুশি হয়ে গেল বেচারা। হ্যাঁ, কালকে কি বলছিল বল ওরা? জেব খুলে দেবে। বলছে আমরা যদি দিতে যাই তাহলে নিশ্চয়ই জেব খুলে আমাদেরকে টাকা দেবে, তাহলে তো দেবে না এরকম নয়। মুখটা পাংশু হলো কেন? মুখটা পাংশু হয়ে গেছিল। তাই মানুষের তো এটাই কমন সেন্স, যে ও তোকে দিতে এলো, কালকে তুই এসব শুনলিও, সিমুই খেতে খুলে আরম্ভ করে দিল। সিমুই খাই তাহলে আমি থ্যাংক ইউ ঈদ মোবারক করে ছেড়ে দিয়েছিলাম। ও থ্যাংক ইউ হচ্ছে বলে ছেড়ে দিয়েছিল। কি অদ্ভুত লোক, মানে ভাগ্যিস আমি তাড়াতাড়ি করে বেরোলাম। বেচারা ছোট বাচ্চা, ঈদের দিন মজা হবে না একটু? আমাদেরকেও যদি ছোটবেলায় মনে করো আমাদের কোনো উৎসবে টাকা দিত, যেরকম ঝুলনে, ঠিক আছে, হেভি মজা হতো। খাসির মাংস রান্না আরম্ভ হয়ে গেছে। আলু কটা করে দিয়েছিস? দুটো করে দিয়েছিস তো? খাসির মাংসে আলু না হলে ভালো লাগে নাকি? এখানে ম্যারিনেটেড মাংস রাখা আছে। আহা হা হা, এটা তো মনে হচ্ছে অনেক মাংস। কত মাংস এনেছিস? 1 কিলো মাংস দুজনের? হ্যাঁ, ইয়ার কি মারছিস না? 1 কিলো এনেছিস? তার মানে এটা এখন 2-3 দিন ধরে খাওয়া যাবে। আহা হা হা, দেখে কিন্তু হেভি লাগছে। এই মাংসটা দেখলেই বোঝা যায় যে মাংসটা খুব ভালো। আমাদের এই রেয়াজি খাসিটাই ভাল লাগে। অনেকেই বলে কচি পাঁঠার ঝোল খেতে খুব ভাল লাগে, কিন্তু আমার মোটেও ভাল লাগে না। আমাদের এখানে যে খাসিটা পাওয়া যায় ওটা খেতেই ভাল লাগে। আমাদের মা বাবারাও বলে বল এখানে খাসিটা খেতেই ভাল লাগে। হয়ে গেছে আলু ভাজা। ও মাংসের চলে আলুটাই তো আসল খাসির মাংসে। শুধু ঝোল আর আলু দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। মাংস 2 কুচো পেলেও হবে। হ্যাঁ সত্যি, সেরকম হলে মাংস না পেলেও তুইও জানিস। একবার মনে আছে যে আমি ডিম রেঁধেছিলাম বাসি মাংসের ঝোল দিয়ে, ভালো হয়েছিল কিন্তু খেতে। হ্যাঁ, এই খাসির মাংসের ঝোল দিয়ে তড়কাও দারুণ হয়।
আগে ছোটোবেলায় সকালবেলায় যেদিন মাংস হতো তার রাত্রিবেলা সেই দিয়ে ইয়ে করা হতো তড়কা। এই রসুনটা কি শেষ হয়ে গেল? তুই রসুন আর ছাড়াস নি? এনে তোর কাঁচের ঢাকা আমরা ভাগিয়ে দিস না। গায়ের উপর উঠবে, রান্না করতে দেবে না, কি বিরক্ত লাগে ভাই। আহা হা হা হেপি তো। খাসির মাংসে দয়া করে ধনে গুঁড়ো দিবি না। কি দেবো ম্যারিনেশনে একটু আছে। হ্যাঁ এদিক থেকে ঢাল, ফক করে চলে গেল। আমি ওকে বললাম যে তুই খাসির মাংস রাঁধ, আমি এডিট করতে যাচ্ছি। একটুখানি এসি চালিয়ে, এই যে এসিটা চালিয়েছি, দিয়ে আরামসে বসে বসে একটু এডিট করছিলাম। দেখো মাংস চাপিয়ে দিয়ে চলে এসছে, দিয়ে ঘুপটি ফেলে চুপটি করে এখানে মোবাইল দেখছে শুয়ে শুয়ে। যাই একটু আইসক্রিম নিয়ে আয় না, খাবো। সেই কালকের আইসক্রিমগুলো খেতে খুব ইচ্ছা করছে আমার, কমলা কমলা এরকম পেপসির মতো। গরম যা পড়েছে একটুখানি আইসক্রিম খেতে ভালো লাগবে। দিয়ে বলছে তাহলে মাংস কী করে খাবি? ওই আইসক্রিম খেলে পেট ভরে কখনো? ওর মধ্যে না আছে দুধ, না আছে কিছু, ওরা জলের মতো আইসক্রিম খেলেই ভালো লাগে। আর এবারে না অনেক কটা আনবি তো ফ্রিজে রেখে দেবো, একবারে 10টা নিয়ে চলে আসবি, ঠিক আছে? আমি দেবো টাকা, ওরম করে তাকানোর দরকার নেই, 10টা নিয়ে চলে আসবি। অর্ক যা করছে করুক বাবা, আমি বরং আমার কাজটা করে নিই, সেটা হচ্ছে ভাতটা বসিয়ে দিই। নাহলে খাবার সময় দেখবো মাংস হয়ে গেছে, ভাত বসাতেই ভুলে গেছি, এরকম হয়েছে একবার। চলো ভাতটা বসিয়ে দিই। আজকে দেখো অনেক দিন পর মাইক্রোওভেনে ভাত চাপালাম। এখানে 30 মিনিট দিলেই হয়ে যায়। আগে আমি জানতাম না কি করে মাইক্রোওভেনে ভাত করে। আর নর্মালি আমি ভাতটা এমনিই চাপাই গ্যাসেতে, কিন্তু আজকে ভাবলাম মাইক্রোওভেনেই চাপিয়ে দিই। কারণ এই দেখো পুরো গ্যাস জুড়ে অর্ক রান্না করছে এখন, তাহলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে ওর জন্য, কখন হবে। ও গেছে আইসক্রিম আনতে বলে কয়ে। চলো একটুখানি গাছে জল দিয়ে দিই, এটা চাল ধোয়া জল। দেখো আমার বেলি ফুল গাছে কি সুন্দর বেলি ফুল ফুটেছে, কিন্তু আজকে দেবো ভেবেছিলাম ঠাকুরের পায়ে, তারপরে তো আকন্দ ফুলটা পেয়ে গেলাম, ওই জন্য আর দিলাম না। এই দুটো গাছের জল বেশি লাগে, আর এই ধনেপাতা গাছটা যা গরম। দেখো এই যে মাথায় লাগানোর তেলটা গরম করে এনেছি, এবার চলো এটা একটু মাথায় লাগিয়ে নিই ভালো করে। এই অয়েলটা কিন্তু খারাপ না, ভালোই। এই যে আমার বর চলে এসছে, পেয়েছিস 10টা? একটা পেয়েছি। দেখ প্যাকেটটা দেখে মনে হচ্ছে 10টা আছে। ঢুকিয়ে দে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দে, নাহলে সব গলে যাবে। দেখো মাথায় তেল লাগিয়ে নিয়েছি আর আইসক্রিম খাচ্ছি, তার সাথে একটা দারুণ সিরিজ হচ্ছে, ওটাও ভালো হবে মনে হচ্ছে। IMDb রেটিং 8.4 আছে। দেখো মাংসর ঝোলের রংটা শুধু দেখো, আর তার সাথে গন্ধটা তো আর তোমাদের শোকাতে পারবো না, হেভি হয়েছে। আহা হা হা, দেখেই একদম জিভটা লক লক করছে, আর একটু খিদেটা পাকুক তারপরে খাবো। দেখো আজকে ভেবেছি কাঁসার থালায় ভাত খাবো, ভাত আর মাটনের ঝোল, ওই জন্য পিতাম্বরী পাউডার দিয়ে যতটা পারলাম ঘষে ঘষে মেজেছি, তাও একটু একটু দাগ আছে, সে আর কি করা যাবে। দেখো চান টান করে খেতে বসে গেছি, ঠাকুরকে জল দিয়ে। মাংসের ঝোল আর ভাত। আলু কই? একটা আলু আছে এখানে, চলো খাই। কাঁচা লঙ্কাগুলো কোথায় আমার? এই যে। কি ভালো হয়েছে ঝোলটা, হেভি হয়েছে খেতে। মজা হয়েছে হলো, দারুণ হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খেলাম, কিন্তু এবারে একটু ঘুম ঘুম পাচ্ছে, চোখটা টেনে ধরছে। ওর কত শুতে চলে গেছে, আমি একটু বসি মোটামুটি 15-20 মিনিট, তারপরে শুতে যাবো। কারণ খেয়ে উঠেই আমি শুতে যেতে পারি না একদম, শরীরটা আরও তাহলে কষ্ট হবে। তারপর আবার মাটন খেয়েছি আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠেছি একটু আগে, আজকে আমরা দুজন মাটন খেয়ে খুব ঘুমিয়েছি। তাও যখন ঘুম থেকে উঠলাম তখন দেখছি অনেক বেজে গেছে,
যাই হোক, অর্ক সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে। আর তোমরা দেখলে যে অর্ক বাজাচ্ছিল, অর্কর টিচার বলেছে যে ওইটা ভালো করে বাজিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে যখন তোমরা প্র্যাকটিস করছো। তা আমি ওই জন্য ওর যখন প্র্যাকটিস করছে ওটার ভিডিও করে দিলাম, ও হোয়াটসঅ্যাপে পাঠিয়েও দিচ্ছে। হি ইজ সো এক্সাইটেড, ওর হাতটা কি ভালো বসে গেছে না এখন, অসাধারণ বসে গেছে, বেশ ভালোই বাজাচ্ছে। যেটুকু শিখেছে অ্যাকচুয়ালি গিটারের হাত বসাটা তো খুবই ইম্পর্ট্যান্ট, তো হাতটা খুব ভালো বসে গেছে ওর, সেটা ওরও ভালো লাগছে। আর আমি প্রথমে তো ভেতর থেকে শুনছিলাম বেডরুম থেকে, তো তখন আমারও খুব ভালো লাগছিল, আমি ওকে বললামই। যাই হোক চলো, পেট তো পুরো ঢ্যাস মাটনের ঝোল ভাত খেয়ে একটু গ্রিন টি বানাই। দেখো আমার জলটা আগে গরম করে নিয়েছি, কারণ আমার জলটা প্রায় 2.5 মিনিট ধরে গরম করেছি। আমি এমনি গ্রিন টি খাবো, পাতা গ্রিন টি যেগুলো হয়, কিন্তু অর্ক তো জানোই তো স্যাশে ছাড়া খাবে না টি ব্যাগগুলো, ওই জন্য ওরটা পরে দিচ্ছি। 1 মিনিট গরম করলে ওরটা হয়ে যাবে। আমি বরং গ্রিন টিটা দিয়ে দিই এর মধ্যে। একটু ভিজুক। আমি একবারে ট্রেতে করে নিয়ে চলে এসেছি আমার গ্রিন টি, ভালো করে ভিজেও গেছে। রঙটা যা হয়েছে অর্ক এটা এক চুমুকও দিতে পারবে না, ঠিক আছে, এত হচ্ছে গাঢ় রং হয়েছে এটার। যাই হোক চলো এটাকে ঢালি, ওই জন্য বড় ট্রেটা এনেছি যাতে নিচে না পড়ে। কি হলো, আরেকটু ভিজতো নাকি? আরেকটু মনে হচ্ছে ভিজতো, কিন্তু দেখে তো মনে হচ্ছিল খুব গাঢ় হয়ে গেছে। অর্ক বলছে যা হয়েছে হয়েছে, আমার তো ভালো ডিপটি আছে। টিভি দেখতে দেখতে অর্কর মনে হলো যে তরমুজটা আছে, ওর তরমুজ খেতে ইচ্ছা করছে। চলো ওকে একটু তরমুজ কেটে দিই, ভালোই হবে, তরমুজটা উঠে যাবে। বাবা গাটা কিরম হয়ে গেছে, এরকম কাটা রাখা ছিল না। প্রথমে এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এই যে অর্ক রান্না করেছে সকালে, সমস্ত বাসন জমা হয়েছে। অত বড় তরমুজটার দেখো কতটুকু তরমুজ বেরোলো, এইটুকুনি। এই নিন খান তরমুজ, বেশ মোটামুটি ছিল তো, দেখ কইটুকু হলো। না আমি খাবো না, আমি একটু ইয়াকুল্ট খেলাম, ভালো লাগছে, খা। আজকে এই রাত্রিবেলা এখন তো আর আমি ও ঘরের চাদরটা চেঞ্জ করতে পারবো না, কারণ ওই সাইড টেবিলটা ঝাড়বো, ওটা কালকে করবো বরং, বা পরশু। যাই হোক এখন চলো ছোট ঘরে জামা কাপড়গুলো তুলে দিই দুজন মিলে, অনেক জমেছে। এই যে পাহাড় প্রমাণ জামা কাপড়ের স্তূপ। অর্ক বলছে বিশাল বড় কাজ হয়ে গেল, তারপরে কি বলছিলি তুই? দাদাগিরি এটা হয়ে গেছে, এভারেস্ট দেখানো যায় কিনা দেখানো। সত্যি করে কবে থেকে পড়েছিল। আর ওখানে কেন রেখেছি বলো তো, ওগুলো কালকে ও ঘরে বিছানার চাদরটা পাল্টাবো বলে রেখেছি। আর এগুলো ইস্ত্রিতে যাবে সমস্ত, এটাও যাবে আয়রনে। আর এখানে একটা কাপড় রেখেছি, কালকে ওই সাইড টেবিলটা মুছবো। কালকে তো ওই ভাতে সেদ্ধ ভাতটা উদ্ধার করতে হবে, ওই জন্য মাছটা না, আমার মৌদি মেসেজে বলেছিলে যে মাছটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখবি নর্মাল ফ্রিজে। তা আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে তাই নামিয়ে রাখি, তাহলে কালকে ভাজতে সুবিধা হবে, নাহলে ডিপ ফ্রিজে তো পুরো এঁটে যায় না। বাস কালকে তাহলে ঠিক থাকবে। দেখো কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি, এখানে যে বাসনগুলো রাখা ছিল ওগুলো সব নামিয়ে দিলাম। আর আমি একটুখানি নিজের জন্য জিরে আর মৌরির জল বানিয়েছি ফুটিয়ে আর কি, একটু ঠান্ডা হলে ঢেলে খাবো। আমিও একজন বেঙ্গলি ব্লগারের ব্লগ দেখি, এবং সেখানেও বলছিল জিরে মৌরি জোয়ান নাকি রাত্রিবেলা এরকম ফুটিয়ে একটু ঈষদ উষ্ণ খেলে নাকি ভালো। তো কালকে আমি খেয়েছিলাম একটু জিরে মৌরি, ও জোয়ানটা তো নেই, ওটা আনাও হয়নি, তো বেশ ভালোই লাগছিলো। আর আজকে যেহেতু পেটটা পুরো ফুল হয়ে আছে সকালে সেই মাটন খাওয়ার পর থেকে, তো ওই জন্য ভাবলাম রাতে এটা একটু বানিয়ে খাই। আর বাসনগুলো নামিয়ে দিলাম, কারণ সকালবেলা কিচেনে ঢুকবো আর ওই বাসন পড়ে থাকবে, দেখতে ভাল লাগে না। যতদিন শরীরটা আমার একটু একটু খারাপ ছিল ততদিন এইসব চলে যাচ্ছিলো, শরীর যেই ঠিক হয়ে গেছে ওইসব আর চোখে দেখতে পাচ্ছি না। চলো অনেক রাত হয়ে গেছে,
এরপরে সব গুটিয়ে বাটিয়ে নিয়েছি, এবার শুয়ে পড়ি। আর সকালের খাবার এখন রাত অবধি জানান দিচ্ছে যে আচ্ছা সকালবেলা তুই ভালো খেয়েছিলি। যাই হোক, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye bye.